আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বেরা ও সাথীবাসী, শহীদ মতিউর রহমান নিজামী শুধু বাংলাদেশের একজন বরেণ্য আলেম ছিলেন না, তার খেতাব, তার সম্মান, তার প্রভাব ছিল সারা বিশ্বব্যাপী। তাকে চিনতেন না এমন কোনো আলেম সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। মধ্যপ্রাচ্যের নামি দামি যত দেশ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং মুসলিম বিশ্বের যে পরাশক্তি আছে তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, যেখানে আপনি যান, মৌলানা মতিউর রহমান নিজামীকে পরিচয় করার জন্য তার নাম ছাড়ার কিছুই বলতে হবে না। যখন ওনাকে গ্রেফতার করা হয় তখন শুধু মুসলমান বিশ্ব নয়, জাতিসংঘ থেকে ঘোষণা দিয়ে বলা হয়, ইউনাইটেড নেশন ওয়ার্কিং গ্রুপ ফর আরবিট্রারি ডিটেনশন থেকে ঘোষণা দিয়ে বলা হয় তার এই গ্রেফতার প্রতিহিংসামূলক। যখন ওনাকে ফাঁসির জন্য বোঝা যায় যে তাকে নিশ্চিন্ত ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, তখন শুধু সারা বিশ্ব নয়, বিশেষ প্রত্যেকটি বড় বড় মানবাধিকার সংস্থা এই বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এবং এই জুডিশিয়াল মার্ডার হিসেবে ঘোষণা করেন। যখন ওনাকে হত্যা করা হয় তখন তুরস্ক, মুসলমান বিশ্বের অন্যতম একটি পরাশক্তি তুরস্ক, তাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশকে প্রত্যাহার করে নিয়ে যায়। কুয়েত, কাতার, অন্যান্য সকল দেশ থেকে প্রতিবাদ জানানো হয়। তুরস্কের অন্যতম প্রধান রাজধানীর যে মেইন কূটনীতিক মহল, সেখানে একটি রাস্তা তার নামে নামকরণ করা হয়। ভাইয়ের আমার, এই সারা বিশ্বের জন্য গর্ব, আলেম সমাজের গর্ব মতিউর রহমান নিজামী সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আজকে আপনাদের সামনে এসেছেন। আমি ভাই আপনাদের সবার কাছ থেকে হাত তুলে ওয়াদা দিতে চাই, এই ভাইকে সংসদে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই সর্বশক্তি দেওয়ার জন্য ওয়াদা করছেন কিনা? আমাদের মহান নেতার সাথে যে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তার সবচেয়ে যোগ্য প্রতিশোধ হবে তার ঔরস সন্তান, সুযোগ্য সন্তান, আলেমে দ্বীন, ব্যারিস্টার এই সাথিয়া এবং বেরাকৃত সন্তানকে পার্লামেন্টে পৌঁছে দিন ইনশাআল্লাহ। উনি শুধু পার্লামেন্টে শুধু আমাদের পিতাদের সাথে যে অন্যায় হয়েছে সেই নিয়ে কথা বলবেন না, আমাদের যে অন্যায় হয়েছে তার সেই অন্যায়ের কথা বাণী সারা বিশ্বে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে তার সুযোগ্য সন্তান, আমি মৌলানা নিজামী সাহেব সহ অন্যান্য নেতাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে আইনজীবীদের দল গঠন করা হয়েছিল, তার একজন ছোট জুনিয়র মেম্বার ছিলাম। সেখানে আমি দেখেছি, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, ব্যারিস্টার মোমেন তার পরিবার পরিজন সব ত্যাগ করে তার পিতার খেদমতে সর্বস্ব নিয়োগ করে দিয়েছিলেন। উনি ওনার নিজের আরাম আয়েশ, তার ক্যারিয়ার, তার সব কিছু কোরবানি করে দিয়ে একমাত্র তার পিতার খেদমতে তাকে নিয়োজিত করেছিলেন। এবং শেষ পর্যন্ত সে জালেমদের রোশনাল থেকে বাস্তবে উনি দীর্ঘ 8 বছর তাকে প্রবাস জীবনে নির্বাসনে কাটাতে হয়েছে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই প্রার্থীকে বিজয় করার জন্য। আমাদের পরিবারদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।